নমস্কার, আমি সীমা ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্ব। তো অনেক দিন ধরে বাড়িতে ঠিকঠাক রান্না বান্না খাওয়া দাওয়া হয় না। গত পর্বে আপনারা দেখেছেন কোনো রকম ডাল ভাত হয়েছিল। তো আজ একটু বাড়িতে মাছ এসেছে, মাছ রান্না করব, রান্না করে খাওয়া দাওয়া হবে। তো প্লিজ পুরো পর্বটা দেখবেন, পাশে থাকবেন। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের একটু পাশে থাকবেন। তো নতুন বন্ধুরা প্লিজ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু অল নোটিফিকেশান অন করে দেবেন। আর পুরনো বন্ধুদের যারা সব সময় খবর নিচ্ছেন, আয়ুষ কেমন আছে, ও সীমা কেমন আছে, তো কয়েকটা দিন ধরে আমি কমেন্টে রিপ্লাই দিতে পারছি না। আয়ুষকে নিয়ে একটু ব্যস্ত, ওর পরীক্ষা, ওর শরীরটাও খারাপ, নিজেরও একটু শারীরিক সমস্যা যাচ্ছিল। তো আমি স্বাভাবিক জীবনে ফিরেছি আস্তে আস্তে। তো এবার আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেব। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন, তবে আয়ুষ আগের থেকে অনেকটাই ভালো আছে। রান্নাঘরে চলে এসেছি, আর রাত্রে মাছ এনেছে, ভোলা মাছ। তো ভোলা মাছ বেগুন দিয়ে ঝাল করব, আর হচ্ছে উচ্ছে একটু ভাজবো। তিতোটা খাওয়ার প্রয়োজন আমার, বিশেষ করে আমার, আয়ুষের বাবা, সবারই। আর পুঁইশাকের পাতা, ছোট ছোট বিটুলি আসছে সব এরকম কচমি, ওইগুলো ভেঙে রেখেছি আমাদের চাল থেকে। ওই একটু আলু দিয়ে ভাজা করব, একটু উচ্ছে পটল ভাজা করব, সব এখন কেটে নেব। রান্নাঘরের গায়ে একটা গাছ হয়েছে, তাতে 3টে বেগুন হয়েছে। তো কালকে সন্ধ্যাবেলা তুলে এনেছি বেগুনগুলো। সেই বেগুনগুলো তুলেছো? গাছের বেগুন, ফ্রেশ বেগুন। আয়ুষ উচ্ছে ভাজা খাবে, উচ্ছের সঙ্গে একটু আলু দিতে হবে, আর শুধু উচ্ছে ভাজা দিলে খাবে না। একটা আলু দেবো, ছোট মানুষ, উচ্ছের সঙ্গে আলু দিলে উচ্ছে আলু একসঙ্গে মিশিয়ে খেতে পারে। শুধু হচ্ছে তিতো তিতো লাগে না, একেবারে খেতে পারে। আলুর লোভে খেয়ে নেয়, আলু ভাজা ভালোবাসে না, শুকনো হয়ে যাবে। ভাতটা হয়ে গেছে, ফ্যান ঝেড়ে নেব। উপর হয়ে থাক, ফ্যানটা সরে যাবে। ভোলা মাছের দাঁত কি বড় বড়, খুব বড়। না দুটো গ্যাস জ্বালিয়ে দিয়েছি, তাড়াতাড়ি রান্নাটা সেরে নেব। মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নেব, হলুদ গুঁড়ো। বাবু ভোলা মাছ খাবে তো একটু, এই মাছ। হ্যাঁ হ্যাঁ, সে একদিন রাত্রে হয়েছিল, তুমি খাওনি, আজের খেতে হবে। আয়ুষ টাটা দিয়ে দিল। কাদের টাটা দিলে? হ্যাঁ, বন্ধুদের। সেটা জোরে বলবে তো, লজ্জা পাচ্ছে। ভোলা মাছ খেতে হবে। ফ্রাই প্যানে তেল দিয়ে দেবো, দুটোতেই। বলো। আমি বলবো কোন কোন মাছ খাই। বলো। যে মাছে কাঁটা নেই। ভোলা মাছে কাঁটা নেই তো। বেগুনটাও লবণ হলুদ মাখিয়ে নেবো। ভোলা মাছেও কাঁটা নেই, তুমি খেতে পারবে? আমি খাবো। খাবে তো? বাহ।
আয়ুষ, হ্যাঁ, কি আর ঘুরে বেড়াচ্ছ যে? কালকের পরীক্ষা শেষ। তোমার পরীক্ষা শেষ হয়েছে, হ্যাঁ, ওই জন্য একটু ঘুরে নিচ্ছ? হ্যাঁ কালকে তো পড়িনি, রাত্রিবেলা শুধু টিভি দেখছিলাম। হ্যাঁ, বলছে খালি টিভি দেখেছি নাকি, কালে পড়েইনি। বাবা কাল সারাদিন যা করেছে, ছুটি হয়েছে স্কুল। সকালে জল খেয়েছো? খাইনি। জল খেয়ে নাও, যাও। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ফ্রাই প্যানে তেল আছে, আরো একটু দিয়ে দেবো সামান্য। গোটা জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, স্বাদ মতো নুন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, যে মাছ ভাজার তেল আছে ওতে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা কেটে, আর একটু সাদা জিরে, রসুন থেতো করা দিয়ে দেবো। এবার আলুটা দিয়ে দেবো। স্বাদ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো। মশলাটা ভাজা ভাজা হয়েছে, এবার জল দিয়ে দেবো। আলুটা ভাজা ভাজা হয়েছে, এবার পুঁই শাকের পাতাগুলো দিয়ে দেবো। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, ঢাকা দিয়ে দেবো। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভাব পেয়ে গেছে, এবার আলগা করব। ঝোলটা ফুটে গেছে, এবার মাছ আর বেগুনটা দিয়ে দেবো। শাকটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আর মাছের ঝোলটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার উচ্ছে ভাজাটা হয়ে গেলে রান্না হয়ে যাবে। ভাজা হচ্ছে, সেটা একটু আলুর মধ্যে ঢুকবে, খাবে। উচ্ছে ভাজাটা হচ্ছে, হতে হতে এদিকে বাসনগুলো মেজে নিই। ক্যামেরাম্যান ক্যামেরা রেডি করতে করতে আমরা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি। কেমন হয়েছে ভাজাটা? ভালো হয়েছে। আমি খাই তোমার কথা শুনে। উচ্ছে খাচ্ছে বাবু, দেখো।
হলুদ চাও খেতে পারবো। বাহ, শুধু উচ্ছে খাচ্ছে বাবু। আলুতে ভাজা করলে এরকম উচ্ছের মতো এরকম। পুঁই শাকের আলু দিয়ে ভাজা, পুঁই শাকের আলু ভাজা আমার খাওয়া হয়ে গেল। একটা বাচ্চার নাম। আমি যে তোদের বাড়ির ঠিকানা দিছিস তো জামাই বাবু? বলছে কেন ওই স্টেশন থেকে নেমে বিমলগো বাড়ির ধার দিয়ে আসতে হয়, তারপরে অর্ঘগো বাড়ির পাশে আমার বাড়ি। মানে ওরা ওদের সবাই চেনে জানো। ওদের সবাই চেনা। হুম। তোমার এই ভালো মাছ বেগুন দিয়ে আমার লোভ হচ্ছে অনেকক্ষণ দিয়ে, জানো কি? তাড়াতাড়ি তোমার ওই জন্য তাড়াহুড়ো করে আমাদের লাস্টে বসে আগে খেয়ে নিয়েছে। ওই পাট আমি চুকি দিয়েছি তাড়াতাড়ি, তো অল্প অল্প খেয়েছি তো। ওই পার নাকি চুকি দিয়েছে, কি চিন্তা করো। বাবু বাবু দুটো তুলে নিচ্ছে। একটা না, হ্যাঁ, এটা কি হলো? দুটো নিচে কেন? এবার আমি শাক নেবো। বেগুনটা হেভি টেস্ট। গাছের বেগুন। মাছটা বিরাট টেস্ট বাবু। তোর বাবির লোভ দেখি দেখি খাচ্ছে বলে আমি তাড়াতাড়ি নিয়ে নিচ্ছি। ভালো মাছটা কি হয়, একদিকে খুব সুবিধা, কাঁটা থাকে না। কাঁটা নেই। আমি খেতে পারছি না, আমার খুবই ভালো লাগছে এটা। আজকের পর্বটা এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।